এই গাড়ির মালিক গরিব মানুষ, এদের থাকা জায়গাও নাই ঠিক মতন। 3 ভাইয়ে এক ঘরে কষ্ট করে একটা গাড়ি আনছে, ড্রাইভিং শিখাইব। এখন শিখানি অবস্থা মনে করেন আপনার যে ছেলে শিখতেও আইছে, সেই ছেলে আইছে গাড়ি মুসপেল লাই, মোছার জন্য আসি, সে নিজে মনে করেন গাড়িটা পালাই, গাড়িটাও শেষ করিয়ে দিয়েছে, ছেলেটাও মারা গেছে। এখন ছেলের মা বাপ, ছেলের এলাকার মানুষের কথা হইলো যে আমাদের গাড়িওয়ালার উপরে কোনো দাবি নাই, গাড়িওয়ালা আমগুর কোনো দাবি না করলে সারে। এখন গাড়িওয়ালা আরো কইতেছে আমার গাড়ি তো শেষ করিয়ে দিয়েছে, হে আরো কান্নাকাটি, হে আরো অজ্ঞান অবস্থা আছে। বা এই টাইমে আপনারা সাংবাদিক বাইরে আইসেন, এই আমাদের কথা। এখন আমাদের গাড়ি যদি পুলিশে নিতে আসে, আমরা পুলিশে কেন দেবো? পুলিশ হইলো দেশের রক্ষার্থে মনে করেন কাজ করবো। ভাঙি চুরি গেছে, এতে কি সরকারের তুমি কিছু আনি দিয়ে তোর গ্যালাস ট্যালাস গাড়িটাই ঠিক করে দিবে, এতে কি গাড়ি নি পুলিশে কি আরো টেয়ারলে গাড়িলে হারাহারি করলে আমরা এনে সমস্যা হইব আরো। কথাই নিয়ে শেষ, আমরা গাড়ি নিতেন দিতেন না, আমরা গাড়ি নষ্ট হয়েছে চেষ্টা করি, আমরা চাঁদা মান্দা করি, দরকারও ঠিক করে আবার হেতারে প্রতিষ্ঠিত করার জন্য হাতে এখন কষ্টের মাধ্যমে আছে। প্রিয় দর্শক, আপনারা যারা এই গাড়িগুলা বর্তমানে চালাচ্ছেন বা যারা ড্রাইভিং করার চেষ্টা করতেছেন, আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন সব সময়, অন্তত যেন নিজের দিকে নিজের খেয়াল রাখা যায়। এবং কি ছোটোখাটো রাস্তাগুলোতে আপনারা যেন যখন আপনারা গাড়ি চালাবেন তখন গাড়িটি যেন নিয়ন্ত্রণে রাখা যায়, সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এই যে দেখেন, একটা মানুষ চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু সে যদি একটু সাবধানতা অবলম্বন করতো তাহলে তার আজকে এই পরিণতি হতো না।